আমাকে এই জন্যই বিশুদা পছন্দ করতো, বুঝতে পেরেছি। দাঁড়াও বস। পছন্দ করতো, আমার গান শোনাতো সবাইকে। দেখো এই দেখো, এই মেঘা বলে মেয়েটা কি ভালো গায়, এটাই বলতো। তা আমি একজনের নাম না আমি একটু বলতে ভুলে গেছি। প্রথম দিকেই নাম ছিল ওনার শ্রী দেবব্রত গোস্বামী মহাশয়। ওনাকে আমি একটু ডাকবো, উনি ওনার স্বল্প বক্তব্য রাখবেন। আমি খুবই দুঃখিত যে এই নামটা আসলে একটু এলোমেলো হয়েছে, লোকজন তাড়াহুড়ো করে যাওয়ার ব্যাপার ছিল। আপনাকে বিশুদার সম্বন্ধে, বিশুদার সাথে জাস্ট ওনার সম্বন্ধে একটা কথা বলি। একদিন এখানে সন্ধ্যাবেলা বসে আছি, বিশুদা গত হয়ে গেছেন। তা আমি ওনাকে বলছি বিশুদা কিন্তু চলে গেল। উনি না জানতেন না এত গভীর সম্পর্ক, আমি তো জানি এত গভীর সম্পর্ক। ওনার স্ত্রীকে নিয়ে উনি আসতেন, সে বিশুদার সাথে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কথাবার্তা হতো। তা উনি বাড়ি চলে গেল। আনলাম না, বিশুদা কত হয়েছে। ওনার মুখটা আমি সেই মুহূর্তে খেয়াল করলাম, একটা অদ্ভুত ভাবে একটা কালো ছায়া ওনার মুখের ভেতর নেমে এলো এবং খুব দুঃখের সাথে বললো, এই খবরটা খুব খারাপ খবর শুনলাম। আনলাম যে এরকম 21 তারিখ গতকাল আমাদের যে অনুষ্ঠানটা করার কথা ছিল, ওনার একটা স্মরণ সভা আমরা করবো, তখন ডেটটা ঠিক হয়নি। আমি বলেছিলাম আমি আপনাকে জানাবো, আপনার পরিচিত যারা বিশুদাকে ভালোবাসতেন তাদেরকে নিয়ে আপনি অবশ্যই আসবেন। উনি এসছেন এবং গতকালও এসেছিলেন। একটু মিষ্টি মুখ, এই মিষ্টিটা কিন্তু আপনারাই নিয়ে এসছেন। এই মিষ্টিটা আপনারা একটু গ্রহণ করলে বিশুদা শান্তি পাবে, কারণ বিশুদা আর মিষ্টি খাবে না কোনোদিনও। এটা আপনাদের জন্যই এই মিষ্টিটা আনা হয়েছে, আপনারা একটু গ্রহণ করবেন। আমি দেবব্রত বাবুকে অনুরোধ করছি, ওনার কিছু বক্তব্য আমরা শুনবো, তারপরে সহচরীর গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। ধন্যবাদ। রবীন্দ্রনাথ বলে গেছিলেন, যারা অন্যের দুঃখে নিয়ে চিন্তা ভাবনা করে তারা নিজেদের জন্য দুঃখ করার ভাবনা চিন্তা ভাবনা করার সময় পান না। এটা খুব যথার্থ বিশুদার ক্ষেত্রে। যথার্থ এই জন্য আজকে এখানে যারা স্মরণ সভার তাকে স্মরণ করলেন, তার কথাবার্তা শুনলাম, তার স্মৃতিচারণ করলেন, তাতে একটা কথাই উঠে এলো যে সত্যি সত্যি পরোপকারী বলতে যা বোঝায়, পরের জন্য চিন্তা ভাবনা করতে যা বোঝায়, বিশুদার মধ্যে সম্পূর্ণ যথার্থ সেটাই ছিল। এবং সেটা আমরা পরোক্ষ করেছি, প্রত্যক্ষ করেছি, নিবিড়ভাবে দেখেছি তার সঙ্গে থেকে। গত 50 বছরের উপরে বিশুদার সঙ্গে আমার পরিচিতি। অনেক ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে, কত রকম কত জায়গায় যেতাম, একসঙ্গে গল্প করতাম, থাকতাম, গান বাজনা, চিড়িয়াখানা, সিনেমা দেখা, নানা রকম ভাবে আমরা মিশেছি। কিন্তু তার ভিতরে যেটা একটু আগে একজন বললেন না, পজিটিভিটি, পজিটিভ আউটলুকটা যে ছিল, যার জন্য আজকে এত লোকের মাঝখানে উনি এত সমর্থিত হতেন এবং হয়েও যাবেন ভবিষ্যতে। কারণ তাকে ভোলা যাবে না। তাকে স্মৃতিচারণ করছি আমরা ঠিকই, তার স্মৃতিতে আমরা রাখবো, কিন্তু তাকে ভোলার মতো কোনো রকম জায়গা আমরা খুঁজে পাবো না যতদিন উনি আমাদের মাঝখানে থাকবেন। এবং আমরাও চেষ্টা করব তাকে সেরকম ভাবে স্মরণ করার। এবং আজকে আমি ওকে বললাম যে একটি অনুষ্ঠান সূচি শেষে একটু ধন্যবাদ জ্ঞাপন থাকে। তো আজকে আমি এই যারা উদ্যোক্তা এই অনুষ্ঠানটার, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি সুন্দর সন্ধ্যা উপহার করার জন্য। কারণ এটা কিন্তু বিশুদাকে শ্রদ্ধা তো নিশ্চয়ই আমরা জানাচ্ছি, তার সঙ্গে অনেক কিছু জানতে পারলাম, তার অতীত, তার বিভিন্ন রকম ব্যক্তিত্ব, তার সঙ্গে মেলামেশা করার যে তার অভিজ্ঞতা, সেগুলো সব জানতে পারলাম। কাজেই এটাই আমার আজকের দিনে বিশুদাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই যে বলতে চাই যে যিনি যেখানেই থাকবেন ভবিষ্যতেও আমাদের মাঝেই থাকবেন, তার চিন্তাধারাটাকে আমরা বাঁচিয়ে রাখবো। এবং এখানে এইটুকু জায়গার ভিতরে আমি দেখতাম যে উনি ভীষণভাবে জীবিত থাকতেন, সবার সঙ্গে মিশে। কখনো পিকনিক, কখনো হয়তো একটা পুজো হচ্ছে, শনি পুজোর একটা উৎসব হচ্ছে, বড় ঠাকুরের পুজো, সব জায়গাতে তিনি উৎসব থাকতেন।
এইভাবেই তিনি থাকবেন এবং আপনারা তাকে স্মৃতিতে রাখবেন না, তার ভবিষ্যতে কাজকর্মের মধ্যে দিয়ে আপনি পরে কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। কাজে বিশুদাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমরা অনুষ্ঠান